Hi everyone, welcome to another new video. ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ফাইনাল মেরিট স্টেট না ডিস্ট্রিক্ট অনুযায়ী হবে, অর্থাৎ 297 জন ভ্যাকেন্সি একটি মেরিটে হবে না এটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। এরপরে দেখো যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, ফাইনাল কাট অফ কত হতে পারে, অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল কাট অফ কত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়াটি পুজোর আগেই ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে না পুজোর পরে নিয়োগ করা হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখো, ফাইনাল মেরিট স্টেট না ডিস্ট্রিক্ট অনুযায়ী হবে, অর্থাৎ ফাইনাল যে নিয়োগ প্যানেলটি তৈরি হবে সেটি ডিস্ট্রিক্ট অনুযায়ী হবে না স্টেট অনুযায়ী হবে। এই পার্সোনালিটি টেস্টটি যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ করা হয়েছে, তাই এই নিয়োগটি ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, স্টেট ওয়াইজ হওয়ার সম্ভাবনা নেই। যেমন দেখো, নদিয়া জেলায় মোট 10টি ভ্যাকেন্সিতে মোট প্রার্থীকে ডাকা হয়েছে 303 জনকে। আবার দেখো, নর্থ 24 পরগনায় দেখো 23 জন ভ্যাকেন্সির জন্য ডাকা হয়েছে মোট 473 জন প্রার্থীকে। তবে দেখো, এই দুই জেলার মধ্যে যদি কাট অফে কোনো জেলায় গিয়ে থাকে, তবুও কিন্তু এক জেলার প্রার্থী অন্য জেলার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, কারণ সে যে জেলায় অ্যাপ্লাই করেছিল, যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিল, সেই প্রার্থী সেই ডিস্ট্রিক্টের জন্যই নিয়োগ পাবে, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এটি ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগটি হবে, স্টেট ওয়াইজ নিয়োগ হবে না। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। এর পরের আলোচনার বিষয়টি দেখো, ফাইনাল কাট অফ কত হতে পারে, অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউ এই দুটো এক্সাম মিলিয়ে ফাইনাল কাট অফ কত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, এখানে বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখো, এই বাঁকুড়া জেলায় মোট রিটেন কাট অফ ছিল 15। তো রিটেন কাট অফ যেহেতু 15, এর সঙ্গে পরীক্ষার্থীরা যেভাবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট দিয়ে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে তারা পার্সোনালিটি টেস্টে হয়তো 4 মতো পেয়ে যাবে। তাই বাঁকুড়া জেলায় কাট অফ বলা যেতে পারে প্রায় 19 মতো হতে চলেছে। একই রকমভাবে দেখো, বর্ধমান জেলার এই ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ রিটেন কাট অফ ছিল 14। এই 14 যেহেতু রিটেন কাট অফ ছিল এবং এর সঙ্গে তুমি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের 4 যোগ করে নাও, তাহলে এইখানে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমার 18 মতো কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রিটেন প্লাস 4। এই রিটেন প্লাস 4 এইভাবে কিন্তু কাট অফ হওয়ার প্রত্যেক জেলায় সম্ভাবনা রয়েছে। অলরেডি ইন্টারভিউ দিয়ে এসছে, তাদের আলোচনা থেকেই বোঝা যাচ্ছে যে ইন্টারভিউ কাট অফ কিন্তু হাই হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ ইন্টারভিউয়ে বেশিরভাগ ক্যান্ডিডেট 4 অথবা 5 এই ধরনের কিন্তু কাট অফ দাঁড়াবে ইন্টারভিউ। দেখো, রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে প্রায় 19 অথবা 20 এই রকমের মধ্যে কাট অফ কিন্তু সীমাবদ্ধ থাকার আবহাওয়া বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটি প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটি হচ্ছে যে অনেক বোর্ডেই দেখা যাচ্ছে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফে যে পার্সোনালিটি টেস্ট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অনেক ক্যান্ডিডেট কিন্তু অনুপস্থিত থাকছে। এটা কিন্তু যারা সামনে ইন্টারভিউ আছে যাদের, তারা কিন্তু একটু ভালোভাবে প্রস্তুতি নিলেই হয়তো এই নিয়োগটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের আলোচনার বিষয়টি হচ্ছে যে মেরিট লিস্ট। এই মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? দেখো, মেরিট লিস্ট কিন্তু পুজোর আগেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াটি কমিশন পুজোর পরেই হয়তো সম্পন্ন করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।